মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিবাহ। এই বিবাহটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত মোতাবেক আমাদেরকে করতে বলেছেন, আমরা কিন্তু সেই সুন্নত মোতাবেক করতেছি না, যার ফলে আমাদের অধিকাংশ বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, টিকতেছে না। আজকে পাত্রী দেখার নিয়ে আল্লাহ রাসূলের কিছু আদেশ, কিছু নিয়ম, কিছু সুন্নত আমরা বলে যাব ইনশাআল্লাহ। এই ভিডিও ধরে থাকার চেষ্টা করবেন যেন এই পাত্রী দেখার যে সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, এগুলো যেন আমি ফলো করে বিবাহের কাজ সম্পন্ন করতে পারি। এই বিবাহের পূর্বে পাত্রী দেখে নেওয়া এটি আল্লাহ রাসূলের একটি সুন্নাহ, অন্যতম একটি সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকলো সে আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ বিবাহকে আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন এবং এটি আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এজন্য বিবাহের পূর্বে প্রথমে কি করা উচিত? পাত্রী দেখে নেওয়া, এটা সুন্নত। দেখেন, পাত্রী দেখার সময় পাত্র না আসতে পারলে কি করবে? আমাদের সমাজে কি করে? পাত্রর বাবা একবার দেখবে, পাত্রর দুলা ভাই একবার দেখবে, পাত্রর বড় ভাই, ছোট ভাই, এরা সবাই দেখবে, তাই না? দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, এজন্য আমাদের বিবাহগুলো টিকে না ভাই। পাত্রী দেখার সময় পাত্র না আসতে পারলে তার পক্ষ থেকে তার মা বা কোনো মহিলা দেখতে পারবে। অর্থাৎ পাত্রর মা বা পাত্রর কোনো বোন সেই মহিলা হোক, সেই মেয়ে হোক, পাত্রীকে দেখতে পারবে। আমরা কি করি? দুলাভাই আপনি একবার গিয়ে দেখে আসেন, আব্বা আপনি একবার গিয়ে দেখে আসেন। বড় দুলাভাই দেখছে, ছোট দুলাভাই না দেখলে কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাই বন্ধুরা, এগুলো থেকে দূরে থাকা উচিত। তারপর দেখেন, কোন গায়রে মাহরাম পুরুষ ব্যক্তি দ্বারা দেখানো যাবে না। গায়রে মাহরাম পুরুষ ব্যক্তি দ্বারা আমরা অনেক সময় দেখায় ফেলি যে আমি আসতে পারবো না, আমার দুলাভাই যাবে। না ভাই, এই কাজটা কখনোই করা যাবে না। দেখেন, তারপরে সুন্নত হচ্ছে যে পুরুষ যে মহিলাকে বিয়ে করবে সে ছাড়া ওই মহিলাকে অন্য কেউ দেখতে পারবে না। যে পুরুষ যে মহিলাকে, সাপোজ আপনার বিয়ের সময় হয়েছে, এখন আপনি একজনকে বিয়ে করবেন, আপনি ছাড়া ওই মহিলাকে আর কেউ কি দেখতে পারবে না, ওই মহিলাকে দেখতে পারবে না। যেমন পাত্রের ভাই থাকে, বন্ধু থাকে, এগুলো করা যাবে না। তারপরে আরেকটা সুন্নত আমরা সবাই মানার চেষ্টা করব, পাত্রী দেখার পূর্বে অবশ্যই এটা জানবো যে পাত্রীর আগে কোনো এই সম্বন্ধের সঙ্গে কথাবার্তা চলতেছে কিনা। আপনি যে মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, তাকে অন্য কেউ তো আপনার আগে প্রস্তাব দিয়ে থাকতে পারে, তাই না? এটাই কনফার্ম হবেন। যদি হয় তাহলে ওই বিবাহের প্রস্তাবে আপনি আর কোনো প্রস্তাব করবেন না, যেহেতু অন্য কেউ প্রস্তাব দিয়ে রাখছে। যদি সে প্রস্তাব ফিরিয়ে নেয় তখন আপনি কি নতুন ভাবে প্রস্তাব দিতে পারবেন। এটা অনেক জায়গাতেই হয় না, অনেক জায়গাতে এই জিনিসটাকে ফলো করা হয় না। তারপরে আছেন যে বিয়েতে মেয়ের অনুমতি নেওয়া জরুরি। আপনি একজন মেয়েকে বিয়ে করবেন, তার অনুমতি আছে কিনা এটা অবশ্যই জানা থাকা জরুরি। তো এই কাজগুলোর মাধ্যমে যদি আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারি, আপনার আমার বিয়ে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হবে এবং আমাদের এই বিয়েটা এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলার একটা বরকত থাকবে। তবে শেয়ার করে সবার কাছে কিন্তু পৌঁছে দিবেন।